হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি আমি প্রথমবার করলাম। এটি হচ্ছে নারিকেল চিংড়ি মাছ দিয়ে লতির রেসিপি। তো যাই হোক, এই রান্নাটি করার জন্য শুরুতে আমি হাফ কেজি লতি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর হলো 300 গ্রামের মতো চিংড়ি মাছ পরিষ্কার করে নিয়েছি চামড়া ছিলে। তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলা কেটে তারপর ব্লেন্ড করে নেই। এর মধ্যে একটা নারকেলের 4 ভাগের 1 ভাগ কুড়িয়ে তারপর ব্লেন্ড করে নেই। সব কিছু ব্লেন্ড করা হয়ে গেলে এখন আমি রান্নার কাজে চলে যাচ্ছি। তো এখন আমি চুলায় একটি ফ্রাই প্যানে কিছু পরিমাণ তেল গরম করে নিই। এখন গরম তেলে মেখে রাখা চিংড়িগুলো ভেজে নিই। চিংড়িগুলো এই 2-1 মিনিট ভাজা হয়ে গেলে আমি সেটা উঠিয়ে রাখি এবং ওই তেলে সাথে আর একটু তেল দিয়ে সেখানে আমি ব্লেন্ড করে নেওয়া পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে টমেটো সেটা ভালো মতো একটু কষিয়ে নিই। সেখানে আমি একটু পরিমাণ মতো লবণ দিই। তারপরে আমি সেখানে একে একে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষাতে থাকি। কিছু সময় কষানোর পর আমি সেখানে ব্লেন্ড করে নেওয়া নারিকেল বাটাটা মিক্স করি এবং কিছু সময় পর আমি সেখানে চিংড়ি মাছগুলো দিয়ে নিই যাতে করে সিদ্ধটা ভালো মতো হয়। তারপর আমি সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নিয়ে তারপর আমি সেখানে ধুয়ে পরিষ্কার করে রাখা লতিটা যোগ করি। তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে একটু কিছু সময় ঢেকে রাখি। এই সময়ের মধ্যে আমার রান্নার 60% হয়ে যায়। এখন আমি সেখানে একটু ফুটন্ত গরম পানি যোগ করে দেই, দিয়ে নেড়ে চেড়ে ঢেকে নিই। তারপর এখন রান্নার আসল কাজ। এটাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে চুলার আঁচটা কমিয়ে এখান থেকে ঝোলটা শুকাতে হবে এবং লতিটা যেন না গলে যায় সেইভাবে এটাকে আস্তে আস্তে করে নাড়তে হবে এবং ফ্রাই প্যানে যাতে এটা একটু ভালো মতো ঝোলটা শুকিয়ে টান টান হয়, তাহলে খেতে খুব সুস্বাদু হবে। তো এভাবেই মূলত আমি আমার রান্নাটা শেষ করি। আশা করি আপনারাও তৈরি করে খাবেন। রান্নাটা খেতে যে কী পরিমাণ মজা হয়েছে আপনাদের সাথে বলে বোঝানো যাবে না। আপনারাও একবার ট্রাই করবেন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম।